আসসালামু আলাইকুম। কোটি কোটি টাকা খরচ করে রাস্তার চারপাশ দিয়ে ড্রেন করে কী লাভ হয়েছে? দেখেন, এই যে দৃশ্যটা দেখতেছেন, এটা হচ্ছে খুলনা রয়্যালের মোড়ের দৃশ্য। হালকা একটু বৃষ্টি হলে রয়্যালের মোড়ে এরকম মানে সাতটায় যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তো এই যে রাস্তার চারপাশ দিয়ে ড্রেন করা হয়েছে, কোটি কোটি টাকা খরচ করে এই যে ড্রেনগুলো করা হয়েছে, রাস্তাগুলো করা হয়েছে, তো হালকা বৃষ্টিতেই যদি রাস্তার এই অবস্থা হয়ে যায়, তাও খুলনার মতো একটা শহরের একটা মেইন পয়েন্টে, রয়্যালের মোড়ে একটা মেইন পয়েন্টে, সেইখানে যদি এই অবস্থা হয়, তাহলে এই যে ড্রেনগুলো করা হয়েছে, এই ড্রেনগুলো আসলে কী কাজের জন্য করা হয়েছে বা কেন করা হয়েছে, সেটা আসলে প্রশ্ন থেকে যায়। তো আজকে সকালে আমি কলেজের উদ্দেশ্যে কলেজে যাওয়ার জন্য বের হয়েছি। তো আজকে সকালে মোটামুটি অনেক বৃষ্টি হয়েছে। তো বৃষ্টিতে দেখেন, আমি যখন যে আপনার রূপসা যে নদীটা আছে, ট্রলার পার হচ্ছিলাম, তখন একদম মানে বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে ট্রলারও যাইতে চাইছিল না। পরে আমার যেহেতু কলেজে যাইতে দেরি হয়ে যাচ্ছিলো, তো কয়েকজন লোক মিলে আমরা একটা ট্রলারে চলে গেছি। তো দেখেন, ট্রলারে যাওয়ার সময় একদম প্রচণ্ড বৃষ্টি। তো এইখান থেকে যে কলেজে যাই এবং কলেজের কাজ শেষ করে আমি এইখান থেকে যাবো আপনার গল্লামারি। তো গল্লামারি যাওয়ার সময় যখন আমি রয়্যালের মোড়ে আসি, তখন এই অবস্থা দেখতেছি। যে এই অবস্থা, রাস্তার ভিতর যদি এই অবস্থা হয়, আমার তো মাঝে মাঝে মনে হচ্ছিলো যে এইখানে আমি কিছু মাছ ছেড়ে দিয়ে যাই। তো সেই মাছগুলো আমাদের এই দিকের ঘেরের থেকে ওইখানে আরও ভালো হবে, কারণ ওইখানে যে পানি দেখতেছি আমি, হাঁটু পানি হয়ে গেছে। তো এর ভিতর মানুষ কীভাবে যাতায়াত করে? আর এই যে ড্রেনগুলো আমি প্রতিনিয়তই দেখছি, কিছুদিন আগেও দেখছি যে নতুন করে আবার ড্রেন করছে, এখানে কোটি কোটি টাকা খরচ করছে এই ড্রেনগুলোর পিছনে। তো এইগুলো করে আসলে লাভটা কী হয়েছে? আগেও যেমন ছিল, এখনও সেরকমই, তার থেকে আরও বেশি হয়েছে আমার যা মনে হয়। তো এইগুলো কী জন্য করা হয়েছে, আর বা এগুলো করে লাভটা কী হলো? আর এই ড্রেনগুলো থেকে পানি সরতেছে না কেন? তো যদি আমার এই ভিডিও, আমি জানি এই ভিডিওটা এমন কারো চোখে পড়বে না, তো যদি কারো চোখে পড়ে থাকে, তাহলে এই দিকটা একটু দৃষ্টি দিবেন যে খুলনার মতো একটা শহরের একটা মেইন পয়েন্টে যদি এরকম অবস্থা হয়, তাহলে মানুষ যাতায়াতের জন্য খুবই দুর্বিষহ হয়ে পড়ে। খুলনা বা বাগেরহাট থেকে যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে ভিডিওটা শেয়ার দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনারা একটা শেয়ারে হয়তো এই ভিডিওটা এমন একজন মানুষের সামনে পড়লো যার দ্বারা আমাদের এই সমস্যাটার সমাধান হইতে পারে। আশা করছি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।